কন্যার এক কন্যার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। এটা সত্য না, ফিঙ্গারপ্রিন্ট লাগে নাকি? এবার ফিঙ্গারপ্রিন্ট লাগে। পুলিশ পুলিশ এভাবে তাকিও না বাবা, আমি ক্যাবলা হয়ে যাই। এনাও এই ফুলটা দিয়ে কালারটা একটু দেখো। ধরো ধরো, কত খুশি দেখো তো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আর সকাল সকাল ছাদ বাগান থেকে ব্লগিংটা স্টার্ট করলাম। ছাদে এত ভালো হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে। মন চাইছে না যে এরকম সুন্দর হাওয়া প্রকৃতি সবকিছুকে ছেড়ে নিচে যাই, কিন্তু কিছু করার নেই। দিনটাকে শুরু করার জন্য নিচেই যেতে হবে। সকালবেলা ছাদ বাগান না আসলে ভালো লাগে না, তো ছাদ বাগানে এসেছিলাম। আর ভিডিও স্টার্ট না করলেও ভালো লাগে না, তাই ভিডিওটা স্টার্ট করে দিলাম। যদি থেকে যায় তাহলে সারাদিনই থেকে যেতে হবে, কারণ ছাদটা এতই সুন্দর, আমার এখানে আসলে এতই বেশি ভালো লাগে। বাট রোদ দেখে বুঝতে পারছো বেলাটা অনেকটাই হয়েছে, তো এখন যাব নিচে। নিচে গিয়ে তারপরে দিনটাকে শুরু করব, দিনের সমস্ত কাজগুলো শুরু করব, এই আর কি। কি হয়েছে? কি এটা? পুলিশ ড্রেস? আচ্ছা বেশ, খোলো। যা, হাঁপিয়ে গেছে। বুদ্ধি নেই পুলিশটার, একটুকু বুদ্ধি নেই। এটা কি? পুলিশ কার। ওরে বাবা, আরে বাবা, পুলিশ কার। ভিউ ভিউ বুম বুম বেবি টাকা টাকা টাকা, পুলিশ কার বুম বেবি টাকা টাকা টাকা। নেন, এবার এটা খোলেন। আপনি খোলেন। আই উইল ট্রাই। দেখা যাক ভিতরে কি থাকে। কি বললা? দেখা যাক ভিতরে কি থাকে। কি গুড। না, বাধ্য হয়ে পুলিশ ড্রেস অর্ডার করতেই হয়েছিল। তো এই তো, এটা আজকে ডেলিভারি হলো। এখানে লেখা আছে পুলিশ, ছোট্ট পুলিশ। ও পুলিশ, পুলিশ। কার পুলিশ ড্রেস এটা? ইতিমধ্যে মামা চলে এসছে। আমারও ছিল কিন্তু একটা মামা। তোমারটা থেকে আমারটা ভালো ছিল। ভালো না, সিরিয়াসলি ভালো না। আমারটা এসব এরকম ছিল না, এই 2 নম্বরই বেকা চূড়া সব। আমার মা আমাকে সবই কিনে দিয়েছিল ছোটবেলায়। ছবি আছে না? এই যে ছবি আছে। ভাইয়া বাড়ি যাও, বাড়ি যাও। বাবা এই তো ঢুকলি, 2 মিনিট দাঁড়া। চাটা দে। আগে তো বলে দিলি যে বিস্কুট খাই। খাবি বিস্কুট? ভালো না বাবু, ভাই অনেকটা চা আছে। ঘন্টার মাথায় আছে, বুঝাই যাচ্ছে। এই ভালো লাগছে? চিনি ছাড়া চা কেমন লাগতে পারে আমি তো বুঝতে পারছি। এটা তো ঠিক আছে, ভালো আছে। সত্যি চিনি নেই, দুধের মধ্যে চিনি ছিল যেটা, ওই জন্য ভালো লাগছে। ভালো আছে খেতে? তো দে তো একটু চুমুক দিয়ে খাই। সত্যি ভালো হয়েছে। হ্যাঁ জানি না, মনে হয় আমল, মানে সেন্টটা আমল লাগছে। দুপুরে 400 ভালো হয়েছে। এই সিরিয়াসলি হেভি হয়েছে খেতে। হ্যাঁ। এ ভাই পম্পির পালা জোড়া নিয়ে যা। এটা ক্যাডবেরি দিতে হয় তো। এর বাবা কত সুন্দর বক্স দিলাম। হ্যাঁ, নেব কি করে? খোল, খুলে দেখ। এটা শক্ত না, ফিঙ্গারপ্রিন্ট লাগে নাকি? এবার ফিঙ্গারপ্রিন্ট লাগে। হ্যাঁ, চললাম। টাটা, বাই বাই। বাবু টাটা, বাবু টাটা। কি হচ্ছে রান্না আজকে? মাছ ভাজা, আলু ভাজা, ডাল। এগুলো কি? এরকম কেন? মশলা দাওনি এখনো? এটা হলো সেই ঝিঙে আছে না, ঝিঙের খোসা। ঝিঙের খোসা। আর এখানে আলুর খোসা আছে নাকি?
আলুর খোসা, এগুলো কি দিয়ে বাটা হয় মা? রসুন, কালো জিরে আর লঙ্কা। উফ, যা লাগে না। ভাই আর বাবু এসেছিল, ওরা গেছিল একটা কাজে আমাদের এখানেই কাছাকাছি, তো ওই জন্য এসেছিল। আর আসার আগে আমাকে ফোন করেছিল যে যাবো একটু পরে, ওই জন্য আমি চাটা বানিয়ে রেখেছিলাম। কারণ বাবু আর ভাই যখন আমার বাড়িতে আসে দুজনা, কোনো মানে কারণ ছাড়া যখন এমনি নর্মাল ঘুরতে আসে, তখন এসে ওদের বসার মতো টাইম থাকে না, ওই জন্য আমি আগে চাটা বানিয়ে রেখেছিলাম। এলো, চাটা গরম করে দিয়ে দিলাম, খেয়ে দিয়ে পালালো। পুলিশ পুলিশ ওলে বাবালে, পুলিশ শুধু স্যালুট করে। ওকে, জয় হিন্দ। পুলিশ, ও পুলিশ, এ পুলিশ, বোকা পুলিশ এটা। এই পাগলু, কি খেলছো তুমি? ধুলোবালি নিয়ে কি করছো? তাকাও আমার দিকে, তাকাও একটু, তাকাও একটু মার দিকে, তাকাও, মাকে একটু পাত্তা দাও। এভাবে তাকিও না বাবা, আমি ক্যাবলা হয়ে যাই। এই একটা ট্রাক, এর মধ্যে মাটি ভরছে জেসিবি দিয়ে। ওই দেখো ঢেলে দিল মাটি। বাবু, আমার একটা কথা উত্তর দেবা? এই যে তুমি যে ব্যালকনিটাকে নোংরা করছো, কে পরিষ্কার করবে? কে করবে? সারাদিন মোবাইলে এনগেজ থাকার থেকে এগুলো খেলা অনেক ভালো। এখন একটু বেরোবো, একটা নিমন্ত্রণ আছে। আসলে এক কন্যার রেজিস্ট্রির ম্যারেজ হয়েছে, আর সেই উপলক্ষে ওরা আমাদের কন্যা টিমের সকলকে নিয়ে একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছে, তো সেই জন্যই রেডি হচ্ছি। আর রেডি হয়ে আগে যাব ওর জন্য গিফট কিনতে, কারণ ওর জন্য এখনো গিফট কেনা হয়নি। আর তোমরা জানো বরাবরই এই গিফট কেনার দিক থেকে আমি প্রচণ্ড দেরি করে ফেলি। আসলে সব কিছুতেই আমি দেরি করে ফেলি, মানে যে যেখানে নিমন্ত্রণ করুক না কেন, সবার লাস্ট হচ্ছে আমি। তো যাই হোক, রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপরে প্রথমে যাব গিফট কিনতে, গিফট কেনা হবে, তারপরে যাব হলো রেস্টুরেন্টে। আসলে ও রেস্টুরেন্টে ট্রিটটা দেবে, মানে সবাই রেস্টুরেন্টে পৌঁছাবো, তো এই তো। যাই হোক, রেডি হয়ে নিই। রেডি হয়ে গেছি, বেরোনোর মুহূর্তে ঝড় উঠে গেল। এখন দেখি কখন বেরোই, বা বেরোতে পারি কিনা আদৌ। এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, মার্কেটে বেরিয়েও কিছু কিনতে পারলাম না। শেষমেশ বালিকা বন্ধু থেকে একটা কাতান নিলাম। ওর খুব পছন্দের একটা কালার আছে, সেটা হলো বেগুনি কালার, তাই আমি একটা বেগুনি কালারেরই কাতান নিলাম। এখন যাচ্ছি ওখান থেকে কন্টিনিউ ফোন আসছে। যাই হোক, আর খানিকক্ষণ বাকি আছে, মিনিট 5 লাগবে, তো পৌঁছাই, তারপর তোমাদের সাথে দেখা করছি। ভাই, এখানে কার বার্থডে, কার এনগেজমেন্ট কিছু বোঝা যাচ্ছে না। তোমাদের না? এই কত কথা কানে কানে। এই ফুলটা দিয়ে দাঁড়াও, 1 মিনিট করনি বলে তো করানো হচ্ছে। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah.
না এবার আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট, কিন্তু সরি যে প্যাকিং করতে পারিনি। কালারটা একটু দেখো, ধরো ধরো, কত খুশি দেখো তো। তোমার পছন্দ কালার না এটা? থ্যাংক ইউ। সবাই হাততালি দাও, কিছু বলার নেই। বলো সারা জীবন সুখে থেকো, ভালো থেকো। হচ্ছে কেক কাটিং। আচ্ছা আজকের এই সেলিব্রেশনে তোমরা খুশি তো? খাও। না প্রবলেম নেই, জাস্ট রিড ইট। এ হয়ে গেল কিন্তু যাওয়ার দিক দিয়ে। পাখি দেখলে না যাওয়ার হয়ে গেছে দিক দিয়ে। বলো বান্ধবী কেমন আছো? ভালো আছি। তুই কি ব্লগ বানাচ্ছিস? আমাকে এইভাবে ব্লগের মধ্যে নিয়ে নিচ্ছিস? দারুণ দেখতো ভাই। আচ্ছা এই 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 রেস্টুরেন্টের ওনারে দেখে মনে হয় এরকম বলিস আপনি যেটা ব্লগে দিস না। আসলে যারা মাটির মানুষ তারা এরকমভাবে থাকে। কথা হলো ভাই। ভালো আছিস তো? খেলাম তো, আমাকে দিয়েছে প্রতিভা। তোমার পছন্দের কালার? আমি জানি না, আমি জানি না। রাত বাজে 10:30, ফাইনালি বাড়িতে ফিরলাম। ভীষণ মজা করেছি সবাই মিলে। আর এখন আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, মানে ভীষণ 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 ইম্পর্টেন্ট একটা কাজ। সেটা হলো যে আগামীকালকে আমার একটা ফটোশ্যুট রয়েছে, আর সেই জন্য আমার প্রিপারেশন নিতে হবে, মানে কালকে যাওয়ার সময় যাতে আর ব্যাগপত্র নিয়ে বসতে না হয়, সেজন্য এখনই সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিতে হবে। শাড়ি, ব্লাউজ, তারপরে হচ্ছে গয়নাগাটি সব কিছু গোছগাছ করে নেব, আর এখন সেটাই করব। তো যাই হোক, আজকে কিছু বলার নেই, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশন বেলটা অন করে রেখো, যাতে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলো আজকের মতন এখানেই, টাটা।